আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় অনেক বেশি ভালো আছি। আজকের ভিডিওতে থাকবে আমি কিভাবে আমার জন্য অর্গানিক হেয়ার অয়েল বানাই, সেগুলোই আপনাদের সাথে সবার সাথে শেয়ার করব। আর শীতের দিনে একটু নিজের যত্ন নেওয়া অবশ্যই প্রয়োজন। গরমে তেমন করেন বা না করেন, বাট শীতের দিনে আমাদের চুল বলেন, স্কিন বলেন, সব কিছুরই অনেকটা প্রয়োজন যত্নের। তো আজকে এখানে আমি দেখাবো কিভাবে আমি আমার হোমমেড অয়েলগুলো বানিয়ে নিই। তো এখানে আমি নিয়ে নিয়েছি কতগুলো অ্যালোভেরা কেটে। এখানে জবা ফুল ছিল না, তাই জবা ফুলের কলিগুলো নিয়েছি, মেহেদি পাতা নিয়েছি, এখানে আমলকি কেটে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, জবা পাতা নিয়েছি, তারপর হয়েছে কালিজিরা, তারপরে মেথি, তারপর হয়েছে পেয়ারা পাতা। এগুলো সব কিছু নিয়েছি, সুন্দরভাবে ধুয়ে কেটে নিয়েছি যেগুলো কাটা দরকার ছিল। তারপর এখানে দেখতেই পারছেন এখানে আমি নারকেল তেল দিয়ে বানাবো। এখানে গ্রানযুক্ত কোনো তেল ইউজ না করাই ভালো, সবচেয়ে ভালো হয় আপনি যদি বাসায় বানিয়ে নারিকেল তেলটা নিতে পারেন। বাট আমি নিতে পারিনি, যার কারণে আমি কিনেই আনছি। বাচ্চা নিয়ে তো এত কিছু করা সম্ভব না। যাই হোক, এখানে আপনি যতটুকু পরিমাণের বানাবেন, আমি এখানে আধা কেজি পরিমাণের বানাইছিলাম তেলটা। তো আপনার তেল অনুযায়ী উপাদান একটু কম বা বেশি হতেই পারে, সেটা একটু দেখে নেবেন। তো যাই হোক, এখানে আমি তেলগুলো ভালোভাবে দিয়ে নিলাম। তেলটা একটু গরম হলে এর মধ্যে সবগুলো উপকরণ আস্তে আস্তে দিয়ে দেব। তেলটা আমি গরম হওয়ার আগে বুঝতে পারিনি। যাই হোক, তেলটা একটু গরম হলে এখানে মেহেদি পাতাগুলো আগে দিব। মেহেদি পাতা কিন্তু আমাদের চুলের জন্য অনেক উপকার। আর এখানে তারপর আমলকিগুলো ধুয়ে কেটে নিয়েছিলাম পিস পিস করে। আপনারা চাইলে ব্লেন্ডার করেও দিতে পারেন বা ছেঁচেও দিতে পারেন, বাট আমি ভাবছি যে তাড়াতাড়ি যাই হোক। তারপর এখানে অ্যালোভেরা কুচিগুলো দিয়ে দিয়েছি। তারপর এখানে আমি 2টা পেঁয়াজ নিয়েছিলাম। আমি কিন্তু পেঁয়াজের ছিলকাগুলো ফালাই নাই, সেগুলো শুদ্ধই নিয়েছি, কারণ গোলাপি রঙের পেঁয়াজের ছিলকাগুলো দিয়ে, ছিলকাও অনেক চুলের জন্য উপকার। যাই হোক, তারপর এখানে আমি জবা ফুলের কলিগুলো দিয়ে নিয়েছি। তো জবা ফুল পেলে তো আরও ভালো, এটা ফুলই ফুটতে হয়তো কালকে, তো আজকে নিয়ে এসেছি। তারপর এখানে পেয়ারা পাতা দিয়েছি, তারপর এখানে জবা পাতা দিয়েছি, তারপর এখানে মেথি আর কালো জিরা দিয়ে ভালোভাবে নেড়ে দিচ্ছি। একটা ভালোভাবে জাল করতে হবে এটা, একদম জাল করতে করতে যখন পাতাগুলোর কালার চেঞ্জ হয়ে যাবে সব কিছু, তখন এটা আমাদের রেডি হয়ে যাবে। তারপর এখানে এটা হালকাভাবে একটু একটু পরপর নেড়ে দিতে হবে, না হলে নিচে দিক দিয়ে লেগে যেতে পারে। তো আমি দাঁড়িয়ে এটা হয়তো 15-20 মিনিটের মতো লাগছে, আমার ঠিক মনে নাই। তো অনবরত এখানে লাড়তে থাকবেন, আর চুলার জালটা একদম বাড়িয়েও দিবেন না আর একদম কমিয়ে দিবেন না। প্রথম অবস্থায় হাই হিটে রাখবেন, তারপরে মিডিয়াম হিটে রেখে দিবেন। তারপরে যখন দেখবেন, এই কিছুক্ষণ পরে দেখবেন এরকম বলো করতে উঠতেছে, আর কিছু কিছু পাতার রঙগুলো চেঞ্জ হচ্ছে, তারপর ফুলের রং চেঞ্জ হচ্ছে, তারপর সব কিছুই অ্যালোভেরা, পেঁয়াজ, সব কিছুর রঙই চেঞ্জ হচ্ছে। তখন আপনার এখানে বুঝতে পারবেন আপনার 50% হয়ে গেছে। তারপর এই পর্যায়ে দেখবেন আপনার সব কিছু কিন্তু একদমই এই তেলের ভিতরে চলে গেছে, তেলে ভাজা ভাজা হয়ে একদম এগুলো সব কিছু রেগুলার হয়ে গেছে। এখন এই পর্যায়ে আপনারা চুলাটা অফ করে দিবেন। আপনারা যদি চান যে না আমি আরও বেশি এটা করব, জাল করে নিব, তাহলে করতে পারেন, সমস্যা নাই। তো যাই হোক, আমি এই পর্যায়ে নামিয়ে নিয়েছি। তারপর এখানে একটা ছাঁকনির ভিতরে তেলগুলো ছেঁকে নিব, কারণ এগুলো সহ তো আর রাখা যাবে না। তারপরে ছেঁকে ঠান্ডা করে নিব। তো এখানে দেখতেই পারছেন আমি একটা নিচে বোল নিয়ে নিয়েছি, তারপরে এখানে ছাঁকনির ভিতরে দিয়ে সব কিছু করছি। আর এখন একটা চামচের সাহায্যে এটাকে আমি প্রেস করে করে তেল যতটুকু আছে পারবো চেষ্টা করব সবগুলো একদম ছেঁকে নেওয়ার জন্য। তারপর এটা ঠান্ডা হওয়ার পরে আমি বোতলে ভরে নেব। যদি আজকের ভিডিওটি দেখে আপনাদের একটু উপকার হয়ে থাকে, তাহলে অবশ্যই আমার পেজে একটা ফলো দিবেন, ভিডিওতে লাইক কমেন্ট করবেন। আশা করি যদি ভালো লাগে। আর এই তো দেখতে পাচ্ছেন এখন আমার হোমমেড অয়েলটা রেডি হয়ে গেছে। আপনারা বাসায় এইভাবে বেশি টাকা দিয়ে না কিনে পেজে থেকে আপনারা বানিয়ে ইউজ করতে পারেন। আলহামদুলিল্লাহ, আমি কিন্তু হোমমেড তেলই ইউজ করি। মাশাআল্লাহ, আমার চুলের গ্রোথ অনেক ভালো। আর এই তো এরপরে আমি একটা তেলের ভরে নিয়েছি। আমি প্যারাশুটেরটায় ভরা যাবে না, তাই এটাই ভরে নিয়েছি।